বন্ধুরা, সরিষা আপনি কখন বপন করবেন? আপনি যদি আশ্বিন এবং কার্তিক কিংবা কার্তিক অগ্রহায়ণের মাঝামাঝি যদি আপনি সরিষা বপন করতে পারেন, তাহলে কিন্তু আপনি অধিক পরিমাণে সরিষা পাবেন এবং সেখান থেকে আপনি তেল সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারিকে পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের পূর্ববর্তী যে আমাদের ভিডিও কন্টেন্টগুলো, সেগুলো আমরা আসলে বাংলাদেশের কৃষি নির্ভর বাংলাদেশের গ্রামীণ জীবনের অর্থনীতির চালিকা শক্তি, বিভিন্ন অর্থনীতি ফসল নিয়ে আমরা আসলে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও একটি আমরা ব্যতিক্রমী ফসল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি একটি সরিষার আসলে খেতে। তো সরিষা থেকে আসলে আমরা যেটি পেয়ে থাকি সরিষার তেল কিন্তু বাংলাদেশে আসলে এটি কিন্তু অনেক জনপ্রিয়তা। তো সরিষার যে জাতগুলো রয়েছে, আমি যদি আপনাদেরকে প্রথমেই বলি যে বাংলাদেশের সরিষার টরি এবং রাই আর নেপাস, এই জাতীয় সরিষাগুলো আসলে বাংলাদেশে বেশি চাষাবাদ করা হয়। বর্তমানে বাড়ি এবং বিনা অনেক উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী জাত রয়েছে, যেগুলো বাংলাদেশে এখন অনেকাংশে আসলে চাষাবাদ করা হচ্ছে। বন্ধুরা, সরিষা আপনি কখন বপন করবেন? আপনি যদি আশ্বিন এবং কার্তিক কিংবা কার্তিক অগ্রহায়ণের মাঝামাঝি যদি আপনি সরিষা বপন করতে পারেন, তাহলে কিন্তু আপনি অধিক পরিমাণে সরিষা পাবেন এবং সেখান থেকে আপনি তেল সংগ্রহ করতে পারবেন। সরিষা আপনি কিভাবে চাষ করবেন? আপনি প্রথমে মাটিকে 4-5টা ছোট করে চাষ দিয়ে নেবেন। চাষ দেওয়ার পরে আসলে আপনি সরিষাটা বপন করতে পারবেন। এরপরে কিন্তু যখন সরিষাটা আপনি লাগাবেন, আপনি কিন্তু সরিষাতে মৌমাছি আপনি চাষ করতে পারেন। আসলে মৌমাছি যদি সরিষাতে থাকে, তাহলে কিন্তু পরাগায়ন অনেক ভালো হয় এবং এর ফলে ফলন যে রয়েছে সেটি 15 থেকে 20% আসলে এটি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আসলে সরিষা চাষ করলে পরবর্তীতে আপনি যদি পরবর্তী যে আপনি চাষ করবেন যে ফসলটি, ধান কিংবা অন্যান্য জাতীয় যে অর্থনৈতিক যে ফসলগুলো রয়েছে, সেগুলো চাষ করতে কিন্তু আপনার পরিমাণগত যে সারটা আপনি কীটনাশক সার ব্যবহার করেন, সেগুলো কিন্তু আপনার কম পরিমাণে লাগবে। সরিষা আসলে হার্টকে সুরক্ষা রাখে। সরিষার যে তেল পাওয়া যায়, সেটা আমাদের বাত ব্যথা থেকে শুরু করে শরীরের বিভিন্ন পেশি যে সমূহ রয়েছে, সেই ব্যথাগুলো কিন্তু উপশম করতে সক্ষম হয় এই সরিষার তেল। বাংলাদেশে বিভিন্ন খাবারের যে মেনু রয়েছে, যে রেসিপি রয়েছে, সেগুলোতে আসলে সরিষার তেল খুব চমকভাবে খাবারের মানকে বৃদ্ধি করে। তো বন্ধুরা, আপনারা যদি সরিষা চাষ করতে চান, আসলে বাংলাদেশের সরিষার কিন্তু অনেক এখন জাত রয়েছে, উচ্চ ফলনশীল জাত রয়েছে, সেগুলো চাষাবাদ করতে পারেন এবং সরিষা থেকে যে তেলটা রয়েছে, সেই তেলটাও কিন্তু আপনি অধিক মূল্যে বাজারজাত করে আপনার জীবিকা যে চালিকা শক্তি, আপনি জীবিকা নির্বাহ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো আমাদের ভিডিও। সরিষা সম্পর্কে আমরা এর রোগবালাই এবং কিভাবে আপনি আসলে অধিক পরিমাণে সরিষার থেকে তেল পাবেন, সরিষার গাছ থেকে আপনি সরিষা সংগ্রহ করতে পারেন, সেই বিষয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি। আমি মোহাম্মদ মেজবাউল হক। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।